হর হর মহাদেব। আজকে তোমাদের কাছে ভিডিও নিয়ে এসেছি চৈত্র মাসে মহাদেবের মাহাত্ম্য। চৈত্র মাসে কেন লোকজন জল ঢালার জন্য এত পাগল হয়ে যায়, আজকে সেই ভিডিওই তোমাদের কাছে শেয়ার করব। চৈত্র মাসে মহাদেবের আরাধনা এবং তার মাথায় জল ঢালা বাঙালির সংস্কৃতিতে, বিশেষ করে রাঢ় বাংলায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ। চৈত্র সংক্রান্তি ও চড়ক পুজোয় উৎসবকে কেন্দ্র করে এই মাসে শিবের মাহাত্ম্য তুঙ্গে থাকে। সমুদ্র মন্থনের সময় শিব বিশ্ববিষ পান করেছিলেন। সেই বিষের তাপে মহাদেবের শরীর গরম হয়ে গিয়েছিল। তাই দেবাদিদেব মহাদেবকে শীতল করার জন্য চৈত্র মাসের এই প্রচণ্ড গরমে ভক্তরা শিবলিঙ্গে জল ঢেলে তাকে শীতল করেন। চৈত্র মাসের শেষে, বিশেষ করে চৈত্র সংক্রান্তিতে মানে চড়ক পুজোর দিন, শিবের গাজন উৎসব পালিত হয়। এটি শিব ও নীলাবতীর মানে পার্বতীর রূপ বিবাহের উৎসব হিসেবেও পরিচিত। চৈত্র মাস বাংলা বছরের শেষ মাস এবং এই সময় প্রচণ্ড গরম ও খরা দেখা দেয়। কৃষিপ্রধান সমাজে বৃষ্টির কামনায় এবং মাটি ও ফসলের উর্বরতা বৃদ্ধির আশায় শিবের গাজন পালন করা হয়। বিশ্বাস করা হয়, চৈত্র মাসে নিষ্ঠা করে শিবের মাথায় জল ঢাললে জীবনের সব কষ্ট দূর হয়, পরিবারে সুখ শান্তি আসে এবং সন্তানের মঙ্গল হয়। চৈত্র মাসে যারা শিবের জন্য কঠোর ব্রত পালন করেন তাদের নীল পাগল বা চোতখ্যাপা বলা হয়। তারা নিজের শরীরকে কষ্ট দিয়ে, যেমন কাটা ঝম্প, বান ফোড়া, শিবকে তুষ্ট করার চেষ্টা করেন। চড়ক পুজো উপলক্ষে গ্রাম বাংলায় উৎসবের আমেজ তৈরি হয়। সন্ন্যাসীরা শিবের পাটা নিয়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়ান এবং শিবের গাজন গানে আকাশ বাতাস মুখরিত করেন। চৈত্র মাসের আগের দিন, নীল পুজোর দিন, সন্ন্যাসীরা কঠোর উপবাস পালন করে শিবের কৃপা প্রার্থনা করেন। এই ভক্তিবাদ ও বিশ্বাসের জোয়ারেই মানুষ চৈত্র মাসে শিবের মাথায় জল ঢালতে পাগল হয়ে যায়। সংক্ষেপে, চৈত্র মাসে মহাদেবের মাথায় জল ঢালা হলো তার রুদ্র রূপকে শীতল করে ভক্তের মনস্কামনা পূরণের এক প্রাচীন ও পবিত্র রীতি। চৈত্র মাসে মহাদেবের মাথায় জল ঢালা এবং গাজন বা নীল ব্রত পালনের ক্ষেত্রে ভক্তদের অত্যন্ত কঠোর ও সংযত জীবনযাপন করতে হয়। একে সাধারণত সন্ন্যাস নেওয়া বলে। নিরামিষ আহার খেতে হয়। ব্রত চলাকালীন মাছ মাংস ভিন্ন বা পেঁয়াজ রসুন সম্পূর্ণ নিষিদ্ধ। অনেকে এই সময় কেবল সেদ্ধ আতপ চাল এবং ঘি সৈন্ধব লবণ দিয়ে তৈরি হবিষ্যান্ন গ্রহণ করেন। সারাদিনে মাত্র একবার সূর্য ডোবার আগে আহার করার নিয়ম পালন করেন অনেকে। নীল পুজোর দিন সারাদিন উপবাস থেকে সন্ধ্যায় শিবের মাথায় জল ঢেলে ফলমূল বা সাবু খেয়ে উপবাস ভঙ্গ করে। ব্রত চলাকালীন কায়িক এবং মানসিকভাবে পবিত্র থাকতে হয় এবং ব্রহ্মচর্য পালন করা বাধ্যতামূলক। অনেকে এই সময় খাটে বা তোষকে না শুয়ে মাটিতে কুশের আসনে বা শয়ন করেন। নিষ্ঠাবান সন্ন্যাসীরা বা ব্রতীরা এই পুরো মাস নির্দিষ্ট কয়েকদিন খালি পায়ে হাঁটাচলা করে। ব্রত চলাকালীন চুল দাড়ি বা নখ কাটার ওপর অনেক জায়গায় বিধিনিষেধ থাকে। দিনে অন্তত দুবার সকালে ও সন্ধ্যায় স্নান করে শুদ্ধ হওয়া এবং শিবের নাম জপ করে। গাজনের সন্ন্যাসীরা গলায় একটি সুতির উত্তরীয় বা পৈতে ধারণ করেন, যা সারাদিন বোম বোম ভোলে বা শিব শম্ভু ধ্বনি দিয়ে শিবের মহিমা প্রচার করা। চৈত্র সংক্রান্তির আগের দিন অর্থাৎ নীল ষষ্ঠীর দিন নির্জলা উপবাস থেকে শিবের মাথায় ডাবের জল, দুধ ও বেলপাতা দিয়ে পুজো দিতে হয়। এই নিয়মগুলো এলাকাভেদে বা পারিবারিক প্রথা অনুযায়ী কিছুটা আলাদা হতে পারে। বিশেষ করে নীল পাগল বা চড়ক সন্ন্যাসীদের নিয়ম সাধারণ ভক্তদের চেয়ে অনেক বেশি কঠিন হয়। কেমন লাগলো বন্ধুরা এই আধ্যাত্মিক বিষয়ে গল্পটি জানতে পেরে? আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে আপনারা কিন্তু ভুলবেন না, আর অবশ্যই শেয়ার করে দেবেন।